ইসলামের একটি রুকুন, হজ যে ইসলামের একটা ফরজ অংশ, এই ফরজ অংশটা হজ কার উপরে ফরজ আর কার উপরে ফরজ নাই এটাও আমাদের জানতে হবে। এখন আমার উপরে হজ ফরজ নয়, কারণ আমি ঋণ করে কি হজ করতে পারবো কিনা, বা আমার উপরে হজ ফরজ আমি হজ করতেছি না, কার উপরে হজ ফরজ কার উপরে ফরজ নেই আগে সেটা আমাদের জানতে হবে। যে ব্যক্তির নিকট প্রয়োজনের অতিরিক্ত এবং পরিমাণ সম্পদ রয়েছে, যা দ্বারা সে হজের মাধ্যমে মধ্যম মানের যানবাহন এবং পানাহার ইত্যাদি ব্যয় করে মক্কা শরীফে গিয়ে হজ পালন করে ফিরে আসতে পারে এবং ছেলে মেয়েদের ভরণ পোষণের খরচও দিতে পারে, তার উপর হজ ফরজ হয়। কার উপর? যে ব্যক্তির উপর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে, যেই সম্পদ দিয়ে হজ করে আসতে পারবে এবং পরিবার পরিজনের খরচ দিতে পারবে, ওই ব্যক্তির উপরে কি হবে? হজ ফরজ হয়ে যাবে। যদি তার নিকট এতটুকু পথে থাকে যে যার দ্বারা, যদি তার মধ্যে এতটুকু সম্পদ থাকে যে যা দ্বারা মক্কা শরীফের যাতায়াতের ব্যয় নির্বাহ হতে পারে, মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার মতো অর্থ সম্পদ যদি ওই ব্যক্তির নিকট অতিরিক্ত থাকে, কিন্তু মদিনা শরীফে গমনের মতো টাকা পয়সা না থাকে, তাহলে ওই ব্যক্তির উপরও ফরজ হয়ে যাবে, হজ ফরজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির মক্কা শরীফে যাওয়ার মতো যাওয়া আসার জন্য যে অর্থ লাগে সেই অর্থটা ওই ব্যক্তির কাছে আছে এবং পরিবার পরিজনদের চালানোর মতো অবস্থা আছে, কিন্তু মদিনায় যাওয়ার মতো অর্থ সম্পদ অতিরিক্ত তার কাছে নাই, ওই ব্যক্তির উপরও হজ ফরজ হয়ে যাবে। হজ সারা জীবনে একবার ফরজ, যদি একাধিক হজ করে তাহলে একটি হবে ফরজ, অন্যগুলো হয়ে যাবে নফল। যদি কোনো ব্যক্তি প্রতি বছর হজ পালন করে তাহলে ওই ব্যক্তির জন্য একটা হয়ে যাবে ফরজ আর বাকিগুলো হয়ে যাবে কি নফল। নফল হজেরও অনেক সওয়াব রয়েছে। বাল্যকালে পিতা মাতার সঙ্গে হজ করলে তা নফল হবে। অপ্রাপ্ত বয়স্কে যদি পিতা মাতার সাথে যদি হজ করতে যায়, অনেক বাচ্চারাও কিন্তু হজ করতে যায়, সেই বাচ্চারার হজ কিন্তু ফরজ হবে না, সেই বাচ্চাদের হজ হয়ে যাবে কি নফল। বয়স্ক প্রাপ্তি, বয়স্ক হওয়ার পর যদি সামর্থ্যবান হয় তাহলে ওই ব্যক্তির পুনরায় হজ করতে হবে, ওই ব্যক্তির উপর পুনরায় হজ ফরজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বাল্যকালে শিশু অবস্থায় পিতা মাতার সাথে হজ করতে গিয়েছে তখন তার হজটা হয়ে যাবে নফল। আর ওই বাচ্চা, ওই ছেলেটা যদি, ওই ব্যক্তিটা যদি বয়স্ক হওয়ার পর ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে তাহলে ওই ব্যক্তির কি করতে হবে? ওই ফরজ আদায় করতে হবে, ওই হজ আদায় করতে হবে। যদি অসমর্থ ব্যক্তি, অসমর্থ, যার সামর্থ্য নাই, ওই রকম ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে, ঋণ করে অথবা সাহায্য গ্রহণ করে হজ করে, অতঃপর সেই সম্পদশালী হয়ে যায়, তার উপর দ্বিতীয়বার হজ করা ফরজ হবে না। যদি কোনো ব্যক্তি ঋণ করে, দান করে বা কারো কাছ থেকে কি করে হজের জন্য কারো কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, ওইভাবে যদি কোনো ব্যক্তি হজ করে, ওই হজ করার পর যদি ওই ব্যক্তি আবার ধনী হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর দ্বিতীয়বার আর কি হবে না? হজ ফরজ হবে না।
তো বন্ধুগণ আমাদের জানা হলো যে হজ কাদের উপর ফরজ আর কাদের উপর ফরজ নয়। কি রকম অসম্পদ থাকলে হজ ফরজ হবে, কি রকম সম্পদ থাকলে হজ ফরজ হবে না, সেটা আমরা জানতে পারলাম। তো বন্ধুগণ আমাদের সকলকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করার তৌফিক দান করেন।